স্ত্রীর আয়কর নথিতে লন্ডনে থাকা সম্পদের তথ্য গোপন করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পঞ্চগড় ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। কমিশনে দেয়া হলফনামায় লন্ডনের স্ত্রীর £২.৫ লাখ ফ্ল্যাট থাকার কথা উল্লেখ করেছেন তিনি, কিন্তু দেখাননি দেশের আয়কর নথিতে। এছাড়া লন্ডনে আইন পেশায় নিয়োজিত থাকলেও সে আয়ও দেখাননি সোনিয়া জামান খান। শুধু তাই নয়, নিজের নামে কোম্পানি থাকার কথাও গোপন করেছেন নওশাদ জমির। রুহুল আমিনের রিপোর্ট। সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে লড়ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। হলফনামায় তিনি উল্লেখ করেছেন স্ত্রী ব্যারিস্টার সোনিয়া জামান খানের লন্ডনে £১,৭৭,০০০ ফ্ল্যাটের কথা। এটি কেনা হয় ২০০৪ সালে, আর টাকায় যা প্রায় ৩ কোটি। তার স্ত্রী যুক্তরাজ্য সুপ্রিম কোর্টের আইনজীবী উল্লেখ করলেও দেননি আয়ের কোনো তথ্য। হলফনামার এসব তথ্য যাচাই করেছে ৭১। এজন্য নথি সংগ্রহ করা হয় নির্বাচন কমিশন সহ ২টি সরকারি দপ্তর থেকে, যাতে ধরা পড়েছে ব্যাপক গরমিল। ২০২৫-২৬ করবর্ষে রেসিডেন্ট হিসেবে রিটার্ন জমা দিয়েছেন ব্যারিস্টার সোনিয়া। তাতে লন্ডনের ফ্ল্যাটের কোনো উল্লেখ নেই বিদেশে আয়ের কোনো তথ্য। তবে সেই ফ্ল্যাটের বিস্তারিত উদ্ধার করেছে ৭১। অনুসন্ধানে জানা যায় ৭৩২ বর্গফুটের ফ্ল্যাটটি টাওয়ার হ্যামলেটসের এভারফেল্ডি এলাকায় অবস্থিত, যার বর্তমান বাজার মূল্য £৪,১৮,০০০, টাকায় প্রায় ৭ কোটি। একটি কোম্পানির নিবন্ধনও আছে এই ঠিকানায়। এ বিষয়ে ব্যারিস্টার সোনিয়ার বক্তব্য জানতে ধানমন্ডির চেম্বারে গিয়ে দেখা মেলেনি। সুপ্রিম কোর্টের চেম্বারে হাজির হলে সটকে পড়েন তিনি। অনুসন্ধান বলছে সোনিয়া জামান খান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। দেশটিতে জেন্স লেজিস লিমিটেড নামে একটি চেম্বারও আছে তার। অ্যাবার্ট রোড লন্ডনের ঠিকানায় কোম্পানিটি নিবন্ধন পায় গত মে মাসে। এর আগে আরেকটি কোম্পানির পরিচালক ছিলেন ব্যারিস্টার সোনিয়া। কনসালটেন্ট ফর দ্য থার্ড সেক্টর লিমিটেড নামের ওই কোম্পানিটি এখন বন্ধ। আয়কর নথিতে সোনিয়া জামান দেখিয়েছেন পারিবারিক সূত্রে পাওয়া উত্তরার ৪,৭৩০ বর্গফুটের ফ্ল্যাট, যার দাম উল্লেখ নেই। দেশে ও দেশের বাইরে মোট সম্পদ দেখানো মাত্র £১৫,৩৪,০০০। ব্যারিস্টার সোনিয়া গত বছর আয় দেখান মাত্র £৪,৮০,০০০। আপনার সব ইনকাম, যেটাকে ওয়ার্ল্ড ইনকাম বলে, আপনার পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনার যত ইনকাম আপনি দেশে আনেন বা না আনেন, আপনার এগুলো ডিক্লেয়ার করতে হবে ট্যাক্স পারপাসে। ডাবল ট্যাক্সেশনের ব্যাপার একটা আছে, যে আপনি এক দেশে ট্যাক্স দিলে আর এক দেশে ওইটা রিবেট পাওয়া যায়, যদি গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের একটা ডাবল ট্যাক্সেশন ট্রিটি থাকে। নিয়ম হচ্ছে পুরো ইনকামটাকে ডিক্লেয়ার করা এবং সেই অনুযায়ী ট্যাক্স যেখানকার লায়াবিলিটি যতটুকু পে করা। করদাতার উচিত যে আমার দেশে বা বিদেশে যত সম্পত্তি আছে সেই জিনিসগুলো যেন আমার আয়কর রিটার্নে প্রদর্শিত হয়। তো এটাও আপনি দেখেছেন, আপনি যেভাবে বলছেন যে হয়তো কেউ দেখাচ্ছে, আবার অধিকাংশ লোক হয়তো দেখাচ্ছে না। তো যদি না দেখায়, তাহলে আমাদের আয়কর আইনের এই বিধানটা আছে যে যত টাকা সম্পত্তি উনি দেখাননি, এই সম্পত্তির যে বাজার মূল্য সে বাজার মূল্য পর্যন্ত জরিমানা সরকার করতে পারে, মানে আয়কর অফিস করতে পারে। এবং আয়কর অফিসকে সে ধরনের অ্যাক্সেসিবিলিটিগুলো দেওয়া আছে, তারা চাইলে বিদেশে গিয়েও হয়তো এই সম্পত্তিগুলো উদ্ঘাটন করতে পারে। লন্ডনে নওশাদ জমিরের নামেও দুটো প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে ৭১। যেমন ২০০৯ সালে নিবন্ধন পাওয়া জমির কনসাল্টিং লিমিটেড এখন বন্ধ, তবে কনসালট্যান্ট বিয়ন্ড বর্ডার্স এখনও চালু। ২০১৯ সালে স্ত্রী ব্যারিস্টার সোনিয়ার লন্ডনের ফ্ল্যাটের ঠিকানায় কোম্পানিটির নিবন্ধন নেন নওশাদ জমির, কিন্তু বিদেশে কোম্পানি ও আয় থাকার কোনো তথ্য তার নির্বাচনী হলফনামায় নেই। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি নওশাদ জমির। রুহুল আমিন, ৭১, ঢাকা।